আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দই পটলের রেসিপি নিয়ে। তো দেখো এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। আমি এইবার পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর আমি বাটির মধ্যে কিন্তু চালমগজ বাটা আর কাজু বাদাম একসাথে বেটে রাখা আছে। নুন হলুদ দিয়ে ফার্স্টে পটলগুলোকে ভাজতে হবে লাল লাল করে। তারপরে বাকি যা প্রসেসিং করা হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে আমার পটলগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে টক দই আমি কিছুটা ফাটিয়ে রেখেছি। ওই পটল ভাজা তোলা হয়ে যাওয়ার পরে পটল ভাজার তেলেই আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে এক্সট্রা আর কোনো তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করব। আর এই যে পটলগুলোকে ঠিক এইরকম লাল লাল করে ভাজতে হবে। এ দেখো আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন অল্প একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে ফার্স্টে আলুর সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে নিলাম। তারপরে আমি একে একে মশলা এখানে অ্যাড করব। ফার্স্টে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দেবো হচ্ছে পরিমাণ মতন নুন দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর জল একটু অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। তা আমি মশলাটা কষিয়ে নিই। দেখো কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি চালমগজ আর কাজু বাদাম বাটাটা আমি এতে অ্যাড করে দিলাম এবং বাটির ধোয়া যে জলটা সেটাও এতে অ্যাড করব। তাই যে আমার কাজু বাদাম বাটা আর চালমগজ বাটাটা দিয়ে আবার ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি যে প্রসেসই করছি ওই রকম করে দেখো, আশা করি ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো এই যে আমার যে বাটির চালমগজ বাটার যে জলটা এক্সট্রা জলটা সেইটা আমি এতে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি যেখানে যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর তখন টক দই দেবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে। যাই হোক, এই দেখো দিক থেকে আমার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তা মশলা আমার সম্পূর্ণ কষানো কমপ্লিট। আমি এবার পরিমাণ মতন জল এতে অ্যাড করে দেব। এবার ঝোলটাও এদিকে আমার ফুটে গেছে। এবার এই পর্যায়ে আমি ভাজা পটলগুলোকে এতে অ্যাড করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার দই পটলের রেসিপিটি হয়ে এসছে। তো তারপরে দেখো আমি এখানে গরম মশলা অ্যাড করলাম 1 চামচ, আর দিলাম অল্প একটুখানি চিনি, আর লাস্টে দিয়ে দেবো হচ্ছে আমি ঘি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা এভাবে ট্রাই করো বাড়িতে এবং কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটি খেতে। তো এই যে আমার দই পটলের ডালনা কমপ্লিট। আমি এবার